বুঝতেছি? এই তখন তো হচ্ছে যে এটা একটা মেডিয়ান, ভার্টেক্স আর অপোজিট সাইডের মিড পয়েন্ট জয়েন করা যেটা আছে এটা হচ্ছে মেডিয়ান। মেডিয়ান গুলো যেখানে মিড করে ওটা হচ্ছে কি সেন্ট্রয়েড। এ দেওয়া আছে কত? 2.5। বি হচ্ছে কত? 3.1। আর সি হচ্ছে 8.4। অর্থ সেন্টার তার মানে একটা পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে হবে। কোঅর্ডিনেটস বের বের করার কয়টা প্রসিডিউর বলেছিলাম? মনে থাকে না কেন? দুইটা প্রসিডিউর। কয়টা? দুইটা। একটা হচ্ছে যে যদি রেশিও দেওয়া থাকে বা মিড পয়েন্ট দেওয়া থাকে রেশিও দিয়ে বের করা, আর যদি রেশিও না জানি তখন হচ্ছে কি ইকুয়েশন সলভ করা। কি করা? এখন অর্থ সেন্টার যে আছে অর্থ সেন্টারের সাথে এই ভার্টেক্স বা এই যে ফুট এগুলো কোনো রিলেশন আছে? নাই। সেন্ট্রয়েডের যেমন আছে তাই না? সেন্ট্রয়েড কি করে মিডিয়ানকে 2:1 রেশিওতে ডিভাইড করে, তখন আমরা রেশিও দিয়ে করে ফেলতে পারি। তাহলে অর্থ সেন্টার কি করতে হবে? ইকুয়েশন সলভ করে করতে হবে, আর কোনো অপশন নাই। এখন ইকুয়েশন অর্থ সেন্টারে মিট করতেছে কারা কারা দেখো, এডি, বিই, সিএফ, এই তিনটার যে কোনো দুইটার ইকুয়েশন বের করে আমরা সলভ করব। এখন দেখো তুমি প্রথমে ম্যাথ করলে তুমি এখানে পারবা না। তোমাকে প্রথমে প্রসিডিউরটা জানতে হবে, যে আমরা তোমার মাথায় ঢুকাইতে হবে যে আমার এখানে প্রোগ্রামটা কি হবে। যে কোনো যে কোনো দুইটা কি, এই যে পারপেন্ডিকুলার এডি বিই সিএফ এই তিনটের যে কোনো দুইটা বের করতে হবে। সাপোজ দেখো এডি এর ইকুয়েশন বের করবো, বের করা সম্ভব? কিভাবে বের করা যায়? রাইট। এডি এডি যদি আমরা বের করতে চাই, এডি কোন পয়েন্ট দিয়ে পাস করে বলো? কত? এ পয়েন্ট দিয়ে পাস করে, তার মানে এডি এর স্লোপ হবে কি ওয়াই মাইনাস হচ্ছে 5 × m × এডি ইন্টু কি বলো, x - k2 লেখা যায় কিনা বলো? এখন এডি এর স্লোপ কিভাবে বের করবো? এডি এর স্লোপ তো এটা এডি না, এটা হচ্ছে এডি। সবাই কি বুঝতেছি? এডি এই পয়েন্ট দিয়ে পাস করে। আমাদের মেন স্টেপ গুলা কি? এডি বিই সিএফ তিনটে আছে, যে কোনো দুইটার ইকুয়েশন বের করে সলভ করলে ওদের কি ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা পেয়ে যাব। না, মিড পয়েন্ট আইসোসেলিস বা ইকুইলেটারাল হলে তখন কি হয়, পারপেন্ডিকুলার ড্র করলে মিড পয়েন্ট দিয়ে যায়। এই তোমাদের যাতে এরকম ঝামেলা না করে, যেন আমি ইচ্ছে করে পাকা করে আসছি, যাতে করে পারপেন্ডিকুলার ড্র করলে মিড পয়েন্ট দিয়ে না যায়। হ্যাঁ? যখন এই যে এরকম করে ড্র করলে যেটা হতো, তোমরা বললে যে পারপেন্ডিকুলার ড্র করলে তো মাঝখান দিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এডি এর এখন স্লোপ কিভাবে বের করবো? এডি এর স্লোপ আর হচ্ছে কি বিসি এর স্লোপ, এই দুইটা মাল্টিপ্লাই করে কি -1। বিসি এর স্লোপ কি বের করা যাবে? কত? 4 - 1 ডিভাইড বাই কি 8 - 3, 3 ডিভাইড বাই 5 ইকুয়াল টু হচ্ছে -1। কত আসবে? -5/3। বসাও, বসানোর পরে এডি এর ইকুয়েশন চলে আসবে। 25 টা রাইট সাইডে রাখো, তাহলে ক্রেমারের রুল দিয়ে করতে পারো। এবার তোমরা হচ্ছে বিই অথবা সিএফ যে কোনো একটা ইকুয়েশন বের করো, যার যেটা মন চায়, বিই অথবা সিএফ, একদম সেম প্রসিডিউর। জি, রেশিও রেশিও মানে যদি হচ্ছে যে আমরা রেশিও জানতাম যে এ থেকে ও, ডি থেকে ও, এটা যদি মিড পয়েন্ট হয় বা রেশিও হয়, তখন রেশিও দিয়ে আমরা ও বের করতে পারি। একটা হচ্ছে রেশিও, আর একটা হচ্ছে কি, আর রেশিও না থাকলে কি ইকুয়েশন সলভ করতে হবে। কি করতে হবে? ইকুয়েশন সলভ করতে। তো অর্থ সেন্টারের সাথে এখানে যে পারপেন্ডিকুলার যে আছে এ আর ডি এর কোনো কি নেই, রিলেশন নাই। এই জন্য এখানে আমাদের ইকুয়েশন সলভ করতে হবে।
বাকি দুটো লাগবে না, একটা করলে হবে। বিই অথবা সিএন যে কোনো একটা বের করো। করেছো কি? কোনটার ইকুয়েশন বের করেছো? বিই করেছো, কত আসছে? ইকুয়াল টু, এখানে একটা কাজ করতে পারো, ক্রেমার সূত্র না করে ওয়াই বের করো, ওয়াই টা ইজি আছে, যে ওয়াই কোফিশিয়েন্ট 1। সো ওয়াই কত হবে? 6x মাইনাস কি 17। এবার এটা 1 নম্বরে বসিয়ে দাও। ঠিক আছে, কত আসছে সলভ করে? ওই যে হ্যাঁ, এটা আনসার মিলছে তাই না? 65/23। শেষ আবার? আচ্ছা, এখন আমাকে তোমরা বলো, দেখো তোমরা হচ্ছে তাহলে বাসায় 75 পর্যন্ত করে ফেলবা। আর 76, 78 ট্রাই করবে, না পারলে আমি করে দিব, সমস্যা নেই, এই তিনটো পারতে পারো। 76, 77, 78 এই তিনটো ট্রাই করি। লাস্ট আমরা হচ্ছে যে এই যে বরিশাল বোর্ড 23 সালে যেটা আসছে দেখো, 74 নাম্বার, এটার প্রসিডিউরটা আমাকে তোমরা বলো। 74। এইখানে এ দেওয়া আছে হচ্ছে 2 - 1, বি হচ্ছে -47, সি সি বের করতে হবে, সি এর কোঅর্ডিনেটস বের করতে হবে। ফাইন্ড দ্য আদার ভার্টেক্স। এক্সট্রা ইনফরমেশন কি দেওয়া আছে? অর্থ সেন্টার দিয়ে দিছে, যে এখানে ও দেওয়া আছে, ও হচ্ছে -9/25 আর হচ্ছে কি 9/5। কেউ একজন বলো দেখি প্রসিডিউরটা কি হবে? হুম, তারপরে বলো হচ্ছে কি বের করতে হবে? সি এর কোঅর্ডিনেটস বের করতে হবে।
এখন এখানে ইকুয়েশন সলভ করা ছাড়া কি কোনো উপায় নেই। সি, কোন কোন লাইন সি পয়েন্ট দিয়ে পাস করে? সি আর, ভেরি গুড। এসি বিসি আর কি সি আর। এখান থেকে যে কোনো দুইটা বের করলে হবে। এখন আমরা চাইলে কিন্তু তিনটাই বের করতে পারি। যেমন ধরো বিসি এর ইকুয়েশন বের করা যাবে, ওয়াই মাইনাস সেভেন। বিসি এর ইকুয়েশন কি হবে বলো? ওয়াই মাইনাস সেভেন ইন্টু এম ইন্টু কি বিসি ইন্টু কি হবে বলো? এক্স প্লাস কি 4। এখন বিসি এর স্লোপ কিভাবে বের করবো? এই এডি এর স্লোপ কি বের করা সম্ভব? এই লাইনের উপর দুইটা পয়েন্ট আছে, আছে, এ আছে আর ও আছে না? তাহলে এই দুটির যে স্লোপটা হবে ওটা ওটা সাথে কি প্রোডাক্ট করলে -1 দিয়ে আমরা এবিসি টা বের করব। বুঝতেছি না? বুঝিনি। এসি যদি বের করতে চাই তাহলে এসি এর ইকুয়েশন কি হবে, মানে স্লোপটা কি হবে? ইকুয়েশনটা হবে ওয়াই প্লাস ওয়ান আর কি হবে এম ইন্টু কি এসি ইন্টু তারপরে কি হবে বলো? এক্স মাইনাস টু। এখন এসি এর স্লোপ বের করার জন্য বি এর স্লোপ কি বের করা যাবে? বি জানি, আবার কি ও জানি। 3 নাম্বারটাও বের করা সম্ভব। এই যে সি এর কোন পয়েন্ট দিয়ে যায়? ও পয়েন্ট দিয়ে যায়। তার মানে আমি দেখাচ্ছি, এটা দরকার নাই, যে কোনো দুইটা করলে হবে, বাট তিনটা দিয়ে করা যায়। ওয়াই মাইনাস হচ্ছে 9/5 আর এম ইন্টু কি সি এফ ইন্টু কি বলো? এক্স প্লাস হচ্ছে কি 9/25। এখন সি এফ কার সাথে পারপেন্ডিকুলার? এবি এর সাথে। এবি স্লোপ বের করা যাবে। তো এবি স্লোপ আর হচ্ছে সি এফ এর স্লোপ এর প্রোডাক্ট হচ্ছে -1, ওখান থেকে বের করা যাবে। তিনটাই বলতেছি, যে কোনো দুইটা করলে হবে। হুম হুম হুম। না না, সেম কোলিনিয়ার না। ও বি ও ই বি ই তিনটে তো সেম লাইন, কোলিনিয়ার, এতে স্লোপ সেম হবে। প্রসিডিউর কি সবাই বুঝতে পেরেছি? বাসায় করবা, না বুঝলে না পারলে দেখাই দিব, সমস্যা নেই। আজকে আর সময় নেই, আজকে তাহলে ঢুকে থাকো। আর কোচিং এর যদি ওই মেইন গেটটা খোলা থাকে তখন বুঝবে যে আমি ভিতরে আছি, কারণ সব এখানে সবার আগে আমি আসি, মানে খোলার জন্য, গেট খোলার জন্য। ঠিক আছে? হ্যাঁ, 1 থেকে শুরু করে কত পর্যন্ত বলছি? 68 পর্যন্ত, 68। ক্যামেরাটা একটু অফ করে দাও।